এই ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে মা আমাকে টার্গেট দিয়েছে যে 500 টাকার মধ্যেই শপিং করতে হবে, আর আজকের ভিডিওতে শেয়ার করব যে আমি 500 টাকা বাজেটের মধ্যে শপিং করলাম হ্যাঁ কি না। চলুন দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা। সেই জন্য তো বলছি রাউন্ড ফিগার, 60 টাকা কাটো। সেই জন্য তো বললাম রাউন্ড ফিগার করুন। তো আমরা এখন আছি ধর্মতলা মার্কেটের মধ্যে। তো একটা জিনিস নিয়েছি, আরো এখনো বাকি আছে। আজকে হচ্ছে সোমবার, এখনো পর্যন্ত দোকানপাট খোলেনি। দেখা যাক আরো কি পাই। চলুন দেখতে থাকুন ভিডিওটা। আপনি লাভের জন্য করছেন, ঠিক আছে? অবশ্যই লাভ না করলে আমারও চলবে কি করে? একটা দুটো তিন তিনটে মানুষ আছে, বিজনেস করছেন। সবাইকে তো নিয়ে এগুলোর কি রকম দাম আছে? এইগুলো 250 টাকা করে সব। না এটা ঠিক আছে। তো এইটা একটা নিয়েছি জিনিস, এটা তোমাদের সাথে পরে শেয়ার করছি কি নিয়েছি। যেটা দাম হচ্ছে 160 টাকা নিয়েছে, আর তাহলে বাকি আছে আমার কাছে কত? 340 টাকা। হ্যাঁ, 500-র মধ্যে আরো 340 এখনো বাকি আছে গাইস। চল দেখা যাক। তারপর ওখান থেকে সোজা চলে গেলাম কুর্তির কালেকশন দেখতে। ধর্মতলা মানেই কুর্তির কালেকশনে ভরা, যেহেতু গরমকাল পড়ে গেছে তাই কুর্তি তো লেনা বানতা হ্যাঁ গাইস। কিন্তু এই দোকানে কুর্তি কিনতে গিয়ে দোকানদারের সাথে একটা ছোট্ট একটুখানি ঝামেলা হয়ে গেল। শুনুন কি বলছে। अरे वीडियो बना रहा है नहीं है ওরা উপরে আরে लेंगे क्यों ऐसा बोल रहे हैं? लेने के लिए ही तो आए। উনি বলছেন না আপনি বলছেন হ্যাঁ নেবেন এবং কোনটা করবেন তো আপনি বলুন। সেটা তো নয়, এটা কিসকা? আমার পছন্দ হলে নিব, তো দেখলেই যে নিতে হবে তার কোনো মানে নেই তো। পছন্দ হলে তো নিব নাকি? ওনার বক্তব্য ছিল যে শুধুমাত্র ভিডিও বানানোর জন্যই দেখছে, নেবে না। কিন্তু একদমই নয়, আমি ভিডিও বানানোর জন্য কুর্তিগুলো দেখছিলাম না, নেয়ার জন্য গিয়েছিলাম। বাট অনেকে এরকম রয়েছে যারা শুধুমাত্র ভিডিও করার জন্য ড্রেসগুলোকে দেখে এবং তারপরে দোকান থেকে কিচ্ছু নেয় না। প্লিজ এরকমটা করো না, কারণ ওটা ওদের বিজনেস। সকাল থেকে রাত পর্যন্ত ওরা প্রচণ্ড খাটাখাটনি করে। তারপর তোমরা যদি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য আসো এবং ভিডিও বানিয়ে চলে যাও কিছু না নিয়ে, সত্যিই তখন খারাপ লাগে। কোনটা ভালো লাগছে? এইটা নিয়ে যাই, এটা একটা হালকা কালার। তো এখন আমি দুটো জিনিস কিনেছি, একটা হচ্ছে একটা কুর্তি আর একটা শর্ট প্যান্ট নিয়েছি, যেটা টোটাল মিলিয়ে হয়েছে আমার হচ্ছে 360। আর এখনো পর্যন্ত আমার হাতে বাকি রয়েছে হচ্ছে 140 বাকি রয়েছে। এবারে সেই 140 টাকা দিয়ে কি কেনা যায় সেটাই দেখবো। তারপর একটু পেট পুজো করে নিলাম, কারণ শুধুমাত্র শপিং করলে তো হবে না, পেট পুজোটাও করতে হবে। আঙ্কেল একটা লস্যি দিয়ে গেছে, ওগুলো খেয়ে তারপরে বোঝো কেমন। তো খাই, এখন টেস্ট করবো কেমন লাগে। ভালো লাগে এই যে চিনিটা, কে কে খেতে ভালোবাসো বলো? আমি যখনই কোনো জায়গায় খেতে যাই এটা দেখলে আমি বেশি করে নিয়ে নিই। এরপর পেট পুজো করে 140 টাকা দিয়ে কি কেনা যায় সেই কথা ভাবতে ভাবতে দুজনে চলে এসেছি হচ্ছে শপিং মলে। মানে ভাবা যায় 140 টাকার একটা জামা কিনতে আমি এসেছি শপিং মলে। দেখা যাক এখান থেকে কি কি কিনি। ভাবা যায় একটা টি শার্ট নিতে আসার জন্য মলে ঢুকেছি আমরা।